এনটিআরসি এর মাধ্যমে যারা শিক্ষক হতে চান বা অলরেডি শিক্ষক হয়ে গেছেন তাদের জন্য বিএড কোর্সটা যে কী পরিমাণ জরুরি সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে বিএড প্রোগ্রামে ভর্তির সার্কুলার অলরেডি হয়ে গেছে এবং এই ভর্তি প্রক্রিয়া আগামী 17 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়ে 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলবে। তো আপনারা কীভাবে বিএড অ্যাপ্লিকেশনটা করবেন বা এর সিস্টেমটা কী বা এর সুযোগ সুবিধা কী ডিটেলস আলোচনা করব হচ্ছে আজকের এই ভিডিওতে। আপনি যদি বিএড করে থাকেন তাহলে শিক্ষক নিবন্ধনে আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যদি আপনি শিক্ষক হন তাহলে এখানে আপনি প্রায় 5 বছর মতো আপনি আগায় যাবেন। অর্থাৎ আপনার যদি বিএড সার্টিফিকেট থাকে তাহলে আপনি 10ম গ্রেডে বেতন পাবেন এবং এই বেতন স্কেল হবে 16,000 টাকা। আর আপনার যদি বিএড না থাকে তাহলে আপনি 11তম গ্রেডে বেতন পাবেন এবং আপনার বেতন হবে 12,500। তো আপনি যদি 12,500 টাকায় 11তম স্কেলে যদি আপনি জয়েন করেন তাহলে এই বিএড করে যে ঢুকলো আপনার সাথে একই সাথে ঢুকছেন কিন্তু তার জয়েনিং সময় যেই বেতনটা অর্থাৎ বিএড স্কেলের যে বেতনটা এই বেতনটা ধরতে আপনার সময় লাগবে 5 বছর। অর্থাৎ আপনি 5 বছর এখানে পিছিয়ে গেলেন যদি বিএড করা না থাকে। আর যদি বিএড করা থাকে তাহলে আপনি 5 বছর আগায় যাবেন। এজন্য যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চাই তাদের জন্য এই বিএড কোর্সটা খুব জরুরি। তো যারা অনার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি কমপ্লিট করেছেন এখন হয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলে রাখি এই একটা খুব ভালো একটা সময় আপনাদের জন্য যাইতেছে। কারণ আপনি দেখা যাচ্ছে হয়তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য চেষ্টা করতেছেন, হয়তো এখানে বছরখানেক বা 2 বছর 3 বছর সময় লাগতে পারে। এই টাইমটাই আপনি বসে না থেকে বিএড কোর্সটা করে রাখুন, ভবিষ্যতে আপনি এর বেনিফিটটা আপনি পাবেন। আর যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, কারণ আপনারা মানে নিয়োগ পেতে পেতে জানুয়ারি চলে যাবে। অর্থাৎ জানুয়ারির থেকে আপনার ক্লাসটা নেওয়া লাগবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে হয়তো আপনার এই প্রক্রিয়াটা শেষ হতে পারে। তো বিএড কোর্সের ক্লাসটা শুরু হবে 10 এপ্রিল 2025 সাল থেকে। তো 10 এপ্রিল 2025 সাল থেকে যদি ক্লাসটা শুরু হয় তাহলে আপনার বিএড কোর্সের ক্লাস মোটামুটি অনেক দূর হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যখন স্কুলে জয়েন করবেন তখন দেখা যাচ্ছে আপনার বেশি একটা প্যারা থাকবে না। এরপরে আসি যারা 19তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন বা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এটা তো খুবই একটা ভালো সুযোগ চলে যাচ্ছে। আপনারা এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এই কোর্সে অনেকেই আছে যে বিএড কোর্স করে কী করব অবহেলায় কিন্তু সময়টা পার করে দেয়। এতে কিন্তু তার বড় একটা ক্ষতি সে করে ফেলে এবং এটার জন্য সে পরবর্তীতে পস্তায়। এজন্য বলি সময় থাকতে এই সময়কে কাজে লাগাতে হবে। আপনার যদি একটা সার্টিফিকেট এখানে থাকে তাহলে এর বেনিফিট আপনি অবশ্যই পাবেন। এবার আসি বিএড যে কোর্সটা এটা আপনি কোথা থেকে কমপ্লিট করবেন। এটা কি প্রাইভেট কোনো কলেজ থেকে করবেন নাকি গভর্নমেন্ট কলেজ থেকে করবেন? প্রাইভেট কলেজ থেকে যদি আপনি করেন সেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এবং গভর্নমেন্ট সেটাও ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। কিন্তু গভর্নমেন্টে যদি আপনি ভর্তি হন তাহলে এখানে দেখা যাচ্ছে খরচটা একটু কম হবে, আর যদি প্রাইভেটে ভর্তি হন তাহলে খরচটা একটু বেশি হবে। তো গভর্নমেন্টে ভর্তি হলে এখানে ক্লাসের চাপটা একটু বেশি থাকবে, আর যদি প্রাইভেটে ভর্তি হন তাহলে ক্লাসের প্রেশারটা অর্থাৎ কলেজ থেকে প্রেশারটা আপনার একটু কম থাকবে, অর্থাৎ এখানে একটু সুযোগ সুবিধা পাবেন। তো এই হচ্ছে প্রাইভেট কলেজ এবং যে গভর্নমেন্ট কলেজ আছে এই দুটার মধ্যে পার্থক্য। আপনাকে বেছে নিতে হবে যে আপনার জন্য কোনটা উপযুক্ত, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে যে কোনো একটাতে আপনি ভর্তি হয়ে যাবেন। এবার আসি এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে কী করতে হবে। তো এই বিএড এই প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া 17 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, এই লিঙ্কে আপনি ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে এখানে দেখবেন এনটিআরসি এর এই টাইটেল বারে আপনি একটা হচ্ছে অ্যাডমিশন নামক একটা মেনু পাবেন। এই অ্যাডমিশনে আপনি ক্লিক করার পরেই এখানে প্রফেশনাল একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং এর মাধ্যমেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন এই ফর্মটা নিয়ে আপনি পারলে সেদিনকে বা তার পরের দিনকে আপনি
যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে চলে যাবেন এবং এই কলেজ থেকে একটা মোবাইল নাম্বার সিলেক্ট করা আছে, যেই মোবাইল নাম্বারে আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এই টাকা পরিশোধটাই হচ্ছে মেন কাজ। এই টাকা পরিশোধ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি বিএড প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। এবং পরবর্তীতে যে আপনি আবেদন করলেন, আবেদনের একটা কপি বাহির করে এটা নিজের কাছে রেখে দিবেন, আর একটা হচ্ছে কলেজে জমা দিবেন। এবং পরবর্তী কি সিস্টেম বা পদ্ধতি আছে সেটা পরবর্তীতে কলেজ থেকে আপনি জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি বর্ণনা করলাম বিএড সম্পর্কিত যাবতীয় তথ্য। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে। কমেন্ট করার সাথে সাথে আপনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটার উত্তরটা পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো যাওয়ার আগে বলে যাই, নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপডেট যত নিউজ এবং যা কিছু আছে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন।